একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না, করে না? আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার জন্য, কারণ তিনিও বুঝেছিলেন কাঠামো যদি এইটা থাকে তাহলে দেশের উন্নয়ন হবে না, গণতন্ত্র বিকশিত হতে পারবে না। সেই কারণে তিনি তখন ভিশন 2030 দিয়েছিলেন, মনে আছে আপনাদের? ঠিক একইভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি যখন দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন, তাই না? জানেন তো আপনারা নাকি? 31 দফা কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি ভাই? পৌঁছেছে। সেটাও ছিল এই পরিবর্তন, সংস্কার, মূল কথাগুলো। আজকে সরকারের দিক থেকে যে সংস্কারের কথাগুলো এসছে তার সবগুলো আমাদের ওই 31 দফার মধ্যে আছে। ওই সবগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু একমত হয়েছি। তারা আজকে কিছু লোকজন আছেন, কিছু রাজনৈতিক দল আছে যারা শুধু সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে। আর আপনাদের যে ওই একটা ইউটিউব আছে না, সারাক্ষণ আপনার মোবাইলের মধ্যে দেখতে থাকেন, সবাই দেখেন, প্রত্যেকের হাতে আছে, অনেকে কথা বাদ দিয়ে ওটাও দেখেন, ঠিক কিনা? ওর মধ্যে সবসময় কয়েকটা মিথ্যা প্রচারণা করা হয়। তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না, করে না? আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা। এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। 1975 সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন, মনে আছে আপনাদের? সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন, মাল্টি পার্টি সিস্টেম, মনে আছে আপনাদের? তখন নির্বাচন হয়েছিল, সমস্ত দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল, তাই না? এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, বিএনপি গঠন করেছিলেন।